আমিও প্রস্তাব গ্রহণ করছি আপনাদের চ্যানেলে কথা বলার জন্য। ওইখানে কিন্তু সূরা মায়েদার ৪৭ নম্বর আয়াতে বলা আছে যে ইনজিল দ্বারা যদি কেউ বিচার ফয়সালা না করে এবং যে আল্লাহ যা নাজিল করেছেন তার দ্বারা যদি বিচার ফয়সালা না করে তাহলে সে কাফের হবে বা ফাসিক হবে বা জালেম হবে। ৪৪, ৪৫ এবং ৪৭ নম্বর আয়াতে। তো আমরা যখন সূরা হাশরের এখন আবার ওই আলোচনা ৪৮ আয়াতটা পড়লে উত্তর পাওয়া যাবে না না ভাই ৪৮ পর্যন্ত ৪৮ উত্তর আছে। আমি প্রসঙ্গটা ১ মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি, তারপরে না আপনি কি ওই আলোচনা আবার করতে চাচ্ছেন? না 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 আমি ল্যাপটপ ঠিক করে আনছি, সমস্যা নাই। না না অসুবিধা নাই। আমি বললাম যে আমরা প্রায় ২ ঘন্টার মতো আলোচনা করলাম, ১.৫ ঘন্টার মতো। সেইখানে আপনারা কিন্তু কোনো সমাধান আমাকে প্রাণ থেকে দিতে পারলেন না যে মানে একজন ব্যক্তি যদি চুরি করে, কি পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে সূরা মায়েদার ৩৮ অনুযায়ী, বা কি পরিমাণ সম্পদ বা টাকা দিনার বা স্বর্ণমনা যাই বলি না কেন চুরি করলে তার চুরির নেশাবটা আমি জানতে চেয়েছিলাম। বিগত বারবার প্রায় একাধিকবার প্রশ্ন করছি, কিন্তু কোনো উত্তর কোরআন থেকে পাইনি। তার মানে পৃথিবীতে মনে হয় চুরির ঘটনা ঘটে না। আচ্ছা, এটার উত্তরটা মাহবুব দাঁড়াও। এটার উত্তরটা না এটার উত্তরটা না আমি তোমরা সবাই থাকবা, আমি উত্তরটা দেই না, আমি উত্তরটা দেই। আমার উত্তরটা যদি গ্রহণযোগ্য না হয়, একটু থামেন না, দেখো আল্লাহ সে মাহবুবের প্রশ্নটা কি খেয়াল করবা। আল্লাহ তাআলা বলছে কেউ যদি চুরি করে তাহলে তার হাত কাইদো। হ্যাঁ, কিন্তু পরের লাইনটা কিন্তু শেষ করে নাই। আল্লাহর কথা শেষ, এই যে আমরা যখন কথা বলি না মাঝখানে মাহবুব আটকায় না, আমরা কি বলি, এই আমার কথা শেষ হয়েছে, আগে শেষ হোক তারপরে উত্তর দাও। তাইলে আল্লাহ কথা বলতেছে, এখন এটা তো লিখিত ভাই, হ্যাঁ তো আল্লাহ তারা এসে আর মুখ বন্ধ করতে পারে না। এখন আমি আল্লাহর বান্দা হয়ে আমি তো ওর মুখ বন্ধ করতে পারি যে ভাই পড়লে পুরাটা পড়েন। কি বলছে, যদি সে মাপ চায় তাহলে তারে মাফ করে দাও। যে আমি সেটাও জানাইছি, সেটাও বলছি। না এটা বলেন নাই। এখন আপনার প্রশ্ন হবে, দাঁড়ান ভাই, দেখেন ভাই আপনার প্রশ্নটা ভাই আমি শেষ করি পরে বললেন। উত্তরটা আপনি দেন, আগে প্রশ্নটা বুঝে নেন, উত্তরটা আপনি দেন ভাই। আমি শেষ করি তারপর বুঝবেন আপনি। তাহলে এখন কয়টা বার এলো? আমি যদি প্রশ্নটা পুরোপুরি আপনাকে, মানে আপনি যেহেতু পরের আয়াত সহ আনছেন, তাহলে আমাকে আবার প্রশ্নটা রিফাইন করে বলতে হবে, বুঝেন নাই? হ্যাঁ বলেন, রিফাইন করে বলেন। আচ্ছা, কিন্তু যেইভাবে আমি যুক্তি দিয়ে কথা বলি ওইভাবে যুক্তি দিয়ে কথা বলতে হবে। কিন্তু পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অন্যদিকে না, টু দা পয়েন্টে কথা বলেন, টু দা পয়েন্টে, ইতিহাস তাই না কথা বলবেন না। হ্যাঁ বলেন, টু দা পয়েন্টে। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে ক্ষমার বিষয়টা নাই। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে ক্ষমার বিষয়টা নাই। আচ্ছা আমি বুঝলাম না কথাটা ভাই, মানে কি কইতাছে, আমি কি ভুল বলছি? না এই যে হাত কাটার পরে এই যে লেখা আছে যে সে যদি ক্ষমা চায় ক্ষমা করে, এই কথাটা আছে কিনা? প্রশ্ন করি নাই আমি তো, এটা কি আছে কিনা? ইয়েস অর নো? ভাই আপনি তো অন্য প্রসঙ্গে চলে গেলে আমি তো ওই প্রসঙ্গে যাব না। মানে অন্য প্রসঙ্গ মানে হাত কাটার আয়াত বললেন, আমি তার পরের লাইনটা বললাম, আপনি বলতেছেন আমি অন্য প্রসঙ্গে গেছি। মানে আপনাদের এই ধরনের মতবাদের কারণে মিউট করো প্লিজ। ভালো করে শুনেন। আপনি আমাকে বললেন আমি মিউট করো ভাই প্লিজ, নাহলে ব্যাক স্টেজে। আপনি বললেন আমি অন্য প্রসঙ্গে গেছি, আমি উত্তরে কি বললাম, না ভাই হাত কাটার প্রসঙ্গতেই আসি। হাত কাটার আয়াতটা আপনি অর্ধেক বলছেন, আমি পরের লাইন বলছি। আপনার উত্তর এটা হইতে পারে যে এরশাদ ভাই আসলে ওই আয়াতটা ওই জায়গাতে নাই, ওই আয়াত অন্য জায়গায় আছে, এইটা হইতে পারে। কিন্তু আপনি এইটা না বইলা আপনি বলতেছেন আমি ভিন্ন প্রসঙ্গে যাইতাছি। আমি বললাম ভাই হাতের পরেই আছে, মাপের প্রশ্ন আছে। এখন প্রথম আপনার প্রশ্নটা কি ছিল দেখেন, খেয়াল করেন। আপনার প্রথমে প্রশ্ন ছিল আল্লাহ তাআলা কোরআনে হাত কাটার কথা বলছে, কিন্তু আপনি কতটুকু হাত কাটবেন সেইটা কিন্তু বলা নাই। তাইলে আপনি কিভাবে কাটবেন? ইটস এ ভেরি গুড কোশ্চেন। তাইলে আমি কতটুকু কাটবো, আমি কার কাছে পয়সা থাকবো? আল্লাহ কোনো নির্দেশ দিচ্ছে কিনা? তো আল্লাহ যদি কোনো নির্দেশ না দেয় তাইলে আমি কিভাবে করবো? আমি করবো আমার আকল দিয়া করবো।
খেয়াল করেন কথাটা, কারণ আমাকে ফলো করতে হবে কোরআন। তো কোরআনে যখন থাকবে না, তার মানে কি আল্লাহ ছাড় দিছে আমারে, যে তুমি তোমার আকল দিছি, সিচুয়েশন এক এক সময় এক এক সিচুয়েশন আসবে, এক এক সময় এক এক রকমের চোরের উৎপদ আসবে, সেইটা তুমি দেখা তুমি সেইভাবে বিচার করো। আর যদি আল্লাহ বলতো যে না আমি কোন বান্দারে ব্রেন খাটাইতে দিব না, তাইলে আল্লাহ বইলা দিত হাতের কবজির থেকে কাইটা ফালাইবা, আল্লাহ বলতো, আল্লাহ বইলা দিত। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় আর বন্ধ করো, এই ঢিলা কলুপ ভাই তোর পাঞ্জাবি পকেটে ফালা, তাইলে আমার কথা বুঝবি, যত প্রবলেম এই ঢিলা কলুপ। আচ্ছা, তাইলে এখন আবার আল্লাহর এই আয়াতের সাথে কি যুক্ত হইলো, সে যদি তওবা করে তাইলে মাফ করে দেন। এখন আরেকটা প্রশ্ন যুক্ত হইলো, আচ্ছা ঠিক আছে এরশাদ ভাই, এই যে বললো তওবা করলে, তাইলে আপনি কারটা মনে করবেন যে আরে মাফ করবেন আর কারটা মাফ করবেন না, এইটা আপনি কিভাবে করবেন? দুইটা আসলো কিন্তু এখন প্রশ্ন। একটা হইলো সে যদি আল্লাহ বলছে তওবা করলে আর হাত কাইল না, কিন্তু এই যে তওবা করলে তওবাটা আপনি গৃহীত করবেন কোন স্ট্যান্ডার্ড অনুযায়ী, কিভাবে করবেন? আর যদি গৃহীত না করেন তাহলে হাত কোন জায়গাতে কাটবেন? এই দুইটার উত্তর দেন। এইটা হবে তোমার ঢিলাকুলুভহীন প্রশ্ন। প্রশ্ন করা শিখো, প্রশ্ন করা শিখো আগে। আচ্ছা এইবার আমি উত্তর দিতেছি, এবার উত্তর শোনাইবা। কারণ যেহেতু আল্লাহ তাআলার লেখা দেয় নাই, কোরআনে লেখা দেয় নাই। আবার যদি তুমি বলো না এরশাদ ভাই আল্লাহ লেখা দিছে বুখারীতে, আমার কোনো আপত্তি নাই, আমারে বুখারী এনে দাও, আমি বুখারী ফলো করবো, আর আল্লাহ যে বুখারীর অনুমোদন দিছে এই অনুমোদনের সত্যায়নটা দিয়া দাও, আমার ব্রেন খাটানোর কোনো দরকার নাই। আর আল্লাহ যদি বলে যে তুমি তোমার হিকমা ব্যবহার করো, তাহলে আমি কিভাবে হিকমা ব্যবহার করবো আমি তোমার উদাহরণ দিয়া বুঝাই। আর একটু মিউট করতে বললেন। মনে করো আজাদে ঢিলাকুলুপ বানাইছে সারাদিনে 1000 পিস, সে এটা বিক্রি করে খায়। এখন সে হায়ার করছে মাহবুব রে, মাহবুব করে কিন্তু 100টা ঢিলাকুলুপ সে চুরি করে সরায় নিয়ে যায়। খেয়াল করেন কথাটা। 4 দিনের মাথায় মনে করেন আজাদ আইসে আমারে বললো যে ধরছি, আজকা চোর ধরছি, মাহবুব আমার ঢিলাকুলুপ চুরি করে, ওরা আমি পয়সা দিছি, প্রতিদিন কাজ করে, এরপরে আম থেকে চুরি করে। তাইলে এখন আমার কাছে যখন আসবো, আমি হিকমাটা কিভাবে ব্যবহার করবো? আমি কি আসলে জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি মাহবুব কি আসলে কি প্রফেশনাল চোর? প্রফেশনাল মানে ওর যতই থাকুক ও চুরি করবই, না ওই ভুলে করছে, না ওর ওই ঢিলাকুলুপ আজাদের প্রতি ওর জিদ, ওরে বেতন কম দিছে এটার লেগে ওই পোষাইতেছে। আমার আগে শুনতে হইব পুরা কাহিনী। তাইলে আমি কি কমু? আমি মাহবুবরে বলবো যে তুমি কি চুরি করছো? মাহবুব বললো যে করছি। এটা নিয়ে কতবার করছো? মনে করেন মাহবুব বললো যে ভাই এইটা আমার প্রথম চুরি। মনে করেন এস্টাবলিশ হয়ে গেল প্রথম চুরি। তুমি প্রথম চুরিটা কেন করলা? কারণটা বলো। আমাদের বললো যে আসলে আমার যে বেতন দেয় এই বেতনে হয় না, আর আমি তারে অনেকবার বলছি, সে বেতন বাড়ায় না, এখন আমার বউ পোলাপানের লেগে চাইল ডাইল নিতে হয়, এর লেগে আমি ঢিলাকুলুপ বেশি করছি। তাইলে আমি কি বুঝলাম যে ওই বেতনটা যদি বাড়াইতো তাহলে তার চুরি করতে হইতো না। কারণ সে যদি প্রফেশনাল চুর হইতো তাহলে সে আগেই বহুতবার চুরি করতে, কাজ করতো না, চুরি করে জীবন যাপন করতো। তাইলে একটা জিনিস আমি আমার হিকমা ব্যবহার করলাম। এখন আমি কি করবো? ঢিলাকুলুপ আজাদ রানো, কারণ আজাদে বিচারটা দিছে, আজাদে বিচার দিছে। আজাদ এরকম আজাদ, এই ছেলেটা কিন্তু প্রফেশনাল চোর না, তুমি কিন্তু ওরে চোর বইলা কিন্তু ওরে হাত পা বাইন্দা আমার সামনে আনছো। প্রফেশনাল চোর হইলো চুরি কইরা কাম করায়, মানে যে যেটা কাজ করে এটারই কয় প্রফেশন। চোর প্রফেশন হইলো ওর কামই হইলো চুরি করা। তো তাইলে তার বেতন তুমি যে দিছ, তুমি জানো না তার ঘরে যে বাচ্চা কাচ্চা আছে এটা দিয়ে তার চলবো? তাহলে একটা মানুষ যদি বেতনের টাকা না চলে তাইলে এই চাইল্ড সে কোত্থেকে আনবো? এটা তো কমন সেন্স। তোমার আমি থেকে একটু বেশি নিবো, এটা তো কমন সেন্স, কি ঠিক কিনা? তখন ঢিলাকুলুপ আজাদ করবো আমার ভুল হয়েছে। আর তোমার ভুল হয়েছে মানে তুমি একটা ভালো মানুষে, তার মনের মধ্যে কোন সময় চোর জিনিসটাই ছিল না, সে কাম করে খাওয়ার মানুষ ছিল, তারে তুমি চুরির দিকে ঠেলে দিছো তোমার এই অ্যাটিটিউডের জন্য, তোমার এই ভুলের জন্য একজনে চুরির মতন একটা ঘৃণিত কাজে নামছে। এটা তুমি তওবা করো। তখন প্রথমে ঢিলাকুলুপ
তওবা করব, আমার ভুলে গেছে গা। আর মাহবুব বলল যে এরশাদ ভাই আসলে আমি তোর না, আমি আর করুন না, আপনি দেখেন। তার মানে কি আমি মাপ চাইলে আমি আল্লাহর কাছে তওবা, তাইলে আমি জানি যে এই ছেলেটা আর করবে না, তাহলে তার হাতটা আমি কেন কাটুম? হাত কাটুন চুরির হাত, যেই হাত খালি চুরি করে, চোরের হাত, কর্মের হাত কাটতে মানা করছে আল্লাহ। এখন মনে করেন ঢিলাকুলুক করলে আসাদ ভাই আপনি কেডা, আমনের কথা কেন নিমো, যেখানে আল্লাহ তাআলা নির্দেশ দিছে। আমি তো সাদা সব বলবো, আল্লাহ নির্দেশ দিলে তো ভাই তর্ক চলে না, কোন জায়গায় দিছে এটা ওহি আরেক কিতাবে, বলেন কি অন্য কিতাবে ওই আছে নাকি? তাহলে বইটা নিয়ে আসেন, এটা আমি কমু না, এই বই নিয়ে আসেন। কারণ আল্লাহ যদি বইলা থাকে রে ভাই, আল্লাহ যদি কয় ও ঠ্যাং গাইডা ফালা, হাত পাও শুদ্ধ, আল্লাহ কইলে ভাই এটাই রাইট, আমি এন ব্রেইনই খাটাবো না। অবশ্যই অবশ্যই ভাই এগুলো, আচ্ছা আমি যে কথাগুলি বললাম এগুলো কি ভাই যুক্তির কথা নাই? কি রে ভাই? মিজান ভাই আমাকে কি 5 মিনিট ভাই আরে 10 মিনিট দেন, হ্যাঁ রে ভাই 10 মিনিট দেন, এর কথাও শুনেন আর আমার কথা তো শুনছেনই। হ্যাঁ হ্যাঁ, এবার আপনি বলেন, হ্যাঁ আপনি বলেন। আমার কথা বলার মাঝখানে যেন অন্য কেউ ইন্টারফেয়ার না করে, 5 মিনিট বলি আর 6 মিনিট বলি আর যাই বলি। হ্যাঁ না এখানে তো অনেকেই আছে, তো আপনি কয় মিনিট বলবেন, আমরা ইন্টারাপ্ট করবো না। হ্যাঁ আমি এরশাদ ভাইয়ের থেকে বেশি বলবো না, এতটুকু বলতে পারি। হ্যাঁ এতটুকু। আচ্ছা বলেন। আচ্ছা আমি একটা আয়াত দিছি, আয়াতটা উঠান। মডারেটর আছে না চলে গেছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা বলুন। আচ্ছা এখানে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাআকতাউ আইদিহুমা, একেবারে মানে কোনো লোক ছাড়াই বলে দিছে, চোর এবং চোর নারী উভয়ের হাত কেটে দাও, তার অর্জনের প্রতিদান। কি অর্জন? এই যে চুরি যে করছে সেই অর্জনের প্রতিদান স্বরূপ আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আযাব স্বরূপ আল্লাহ মহাপরাক্রমশীল প্রজ্ঞাময়। আমরা সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আমরা আপনাদেরকে আজকের লাইভের মধ্যেই স্ক্রিনে শো করে দেখাইছি, বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র ইসলামী শরীয়তের বিধান দেওয়ার ক্ষমতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হ্যাঁ, আর যেহেতু আমরা কোরআনের সাথে হাদিস বিশ্বাস করি, সুতরাং আমরা মনে করি যে রাসূলের পক্ষ থেকেও ওহীপ্রাপ্ত হয়ে সেই বিধান আসতে পারে কোরআনের বাইরে। এটা আপনাদের সাথে আমাদের হয়তো একটা মৌলিক পার্থক্য আছে, কিন্তু বিধান যে আল্লাহর পক্ষ থেকে আসবে এই ব্যাপারে তো আপনাদের সাথে আমাদের কোনো বিমত ছিল না কোনো কালেও, যে বিধান আল্লাহর পক্ষ থেকে দিতে হবে। আর ফৌজদারি অপরাধের মতো, দণ্ডবিধি ফৌজদারি অপরাধের মতো যে সমস্ত বিচার যেগুলি খুব সেন্সিটিভ ইস্যু, সেই জায়গায় কোনো ব্যক্তি আকল দিয়া কিভাবে বিচার করে, এরশাদ সাহেব কি বলবে, এটা তো চিন্তাই করা যায় না। এটা তো সূরা ইউসুফের 40 নম্বর আয়াতের বিপরীত, সূরা মায়েদার 44 নম্বর আয়াতের বিপরীত, 45 নম্বর আয়াতের বিপরীত, 47 নম্বর আয়াতের বিপরীত, অসংখ্য আয়াতের বিপরীত অবস্থানে, অর্থাৎ কোরআন যে বিকৃত করে ফেলছেন এরশাদ সাহেব তার বক্তব্যের মাধ্যমে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহ যা নাজিল করছেন তার দ্বারা যে বিচার ফায়সালা না করে সেই ব্যক্তি কাফের। এখন কোনো ব্যক্তি এখন কোরআনের মধ্যে উনি পাচ্ছে না যে কি পরিমাণ সম্পদ বা টাকা বা চুরি করলে তার হাত কাটার বিধানটা কার্যকর হয়, কোন শর্তে কার্যকর হয়, এটা এখন উনি পাচ্ছেন না। এখন উনি আকল খাটাবেন। আমরা যখন হিকমার কথা বলি, প্রজ্ঞার কথা বলি, তখন ওনারা বলেন যে কোরআনের ভিতরে যে হিকমা আছে সেটা দিয়ে উনি ব্যবহার করবেন। আমরা যখন রাসূলের আনুগত্যের কথা বলি, তখন আপনারা বলেন যে কোরআনের আনুগত্য, অর্থাৎ আল্লাহর কোরআন নাজিল করছেন সেটার আনুগত্যই রাসূল করছেন। তো যেখানে রাসূলেরই কোনো বেল নাই, সেইখানে উলিল আমরের বেল কেমনে আসে? আর এরশাদ সাহেবের আকলেরই বেল কেমনে আসে? আমি তো বুঝলাম না। হ্যাঁ, পুরা মানে আমি তাজ্জব হয়ে গেলাম। আর আমি তো জানি যে ভাই বান্দার হক বান্দার কাছে, আল্লাহর হক আল্লাহর কাছে। যেই ব্যক্তি যার সম্পদ চুরি করছে তার কাছ থেকে আগে মাপ নিতে হয়। এটা নর্মাল একটা, যদি আমি সেন্সেও চিন্তা করি যে আমি যে 1000 কোটি টাকা গরিব মানুষের 1000 কোটি টাকা মাইরা দিয়ে চলে গেছে, সেই ব্যক্তিটা ওই গরিব মানুষের কাছে টাকা ফেরত দিবে, তারপরে সে ক্ষমা চাবে ওই ব্যক্তির কাছে, তারপরে সে আল্লাহর কাছে ক্ষমা চাবে, তারপর আল্লাহ তো মাফ করবেন, এলো কিয়ামত দিবসের বিষয়টা। কিন্তু দুনিয়াবি ফৌজদারি অপরাধের ক্ষমা আল্লাহর কাছে মাপ চাইলে হয়ে গেল। সূরা মায়েদার 39 নম্বর আয়াতে বলছে যে ক্ষমা চায়। আমি আয়াতটা পরবর্তীতে এই যে এখানেই আনতেছি, দেখেন খেয়াল করেন এই যে আয়াতটা, অতঃপর সে জুলুমের পর তওবা করবে, নিজেকে সংশোধন করবে, তো নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং আল্লাহ ক্ষমাশীল।
এইখানে কিন্তু খুব স্পষ্টভাবে আমাদের দেখেন, আমাদের তাফসীরকারকরা এবং আমাদের সকলে, এটা পৃথিবীর সকলের বুঝ, শুধু তাফসীরকারকরা, চুরি করার পরে তওবা করলে বান্দা আল্লাহর কাছে মধ্যকার গুনাহ মাফ হবে, কিন্তু বিচারকের কাছে চুরি যদি প্রমাণিত হয় তবে তাকে শাস্তি পেতেই হবে। এই ব্যাপারে দ্বিমত নেই, তবে চুরির মাল ফেরত দেওয়া হবে কিনা এই ব্যাপারে আলেমদের মধ্যে একটু দ্বিমত রয়েছে। অর্থাৎ এই বান্দার হকটা সে নষ্ট করলো, সেই বান্দার কাছে, হ্যাঁ, বান্দার হকটা, তার যে শরীয়তি দুনিয়াবি শাস্তি সেটাকে ভোগ করতে হবে। যদি এটা যদি তাই হয় যে একজন লোক 10,000 কোটি টাকা চুরি করবে, তার বাচ্চা, শিশু বাচ্চা হাসপাতাল থেকে চুরি করে নিয়ে যাবে আর সে ক্ষমা চাইবে আল্লাহর কাছে, বাস, এটা কোনো দণ্ডবিধির আওতায় আসবে না, তাইলে এই পৃথিবীতে এত ফৌজদারি আইন, এত আদালত, এত মানে ইনভেস্টিগেশন, হ্যাঁ, সিআইডি মিআইডি অমুক তমুক, এত দরকারই ছিল না, কারণ সে তো চুরি করে। আসলে এই আমি মনে করি যে এরশাদ ভাইদের এই সমস্ত মতবাদের কারণে দেশের চুরি বাড়তেছে, চোরটা ইতর বদমাইশ বাইরে যেতেছে, এই সমস্ত মতবাদ চুরি করলে হাত কাটার বিধান অকার্যকর করার জন্য, চুরির হাত কাটার বিধানকে অকার্যকর করার জন্য আর যে মতবাদ, এই আকল ভিত্তিক মতবাদের উপর আমি পেশাব করি 70,000 বার। জি, ধন্যবাদ। মিজান ভাই, আমাকে এক মিনিট বলি। আনইউজ ব্রেন, যে ব্রেনটা হচ্ছে পোকায় ধান খায়, মানে পোকা খেয়ে ফেলে, সেই ব্রেনটা তো আপনার গুণ ধরবি। হ্যাঁ, সিম্পল বিষয়। এখানে কি ইরশাদ রাহান ভাই বিচার করতেছেন? ইরশাদ ভাই আপনাকে একটা থিওরি দিল, থিওরি দাঁড় করে দিলে এখানে বিচার করবে কি আদালত, যেটা মানে যে বিচারক। আর যে তদন্ত কথা বললেন সেটা তো অবশ্যই আছে, এগুলো তো করতে হবে, এগুলো তো আপনার প্র্যাকটিক্যাল বিষয়, এগুলো তো বিষয়। মাপ চাইলে আবার তদন্ত কিসের? মাপ তো চাইছে আল্লাহর কাছে, আবার তুই তো কিসের তদন্ত? এরশাদ ভাই কত হলো, সে তো মাপ চাইছে, 1,000 কোটি টাকা চুরি করছে, এত ব্যাখ্যা দিল আপনাকে মাথায় ঘুরে ধরছে। ইশাদান ভাই এত ব্যাখ্যা দিল যে 1,000 কোটি টাকা দিয়ে মানুষ ফ্যামিলি চালাইতে 1,000 কোটি টাকা লাগে, বউ বাচ্চা খাওয়াইতে 1,000 কোটি টাকা লাগে নাকি? একে আজাদ যে চুরি করবি, এক আজাদের যে হাত কাটবি, একে আজাদের সম্পদ চুরি করলে হাত কাটার বিধান, এটা একটু কোরআন থেকে দেখান। আমরা দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে গোসল কইরা তওবা কইরা চলে যাই এখান থেকে। এরশাদ সাহেব শুধু আমাদেরকে দেখাই দিবে কি পরিমাণ সম্পদ বা টাকা চুরি করলে চোরের হাত কাটার বিধান হবে, এটা কোরআন থেকে দেখাই দিবে। আমি 50 লিটার ঠান্ডা গরম দুধ দিয়ে, ঠান্ডা দুধ দিয়ে গোসল করে তওবা করে এই লাইভে মুখ দেখায় মাপ চাই চলে যাব। না বলছে ভাই। আচ্ছা, আমার একটা প্রশ্ন উত্তর দেন তো। আচ্ছা, যে 5 টাকা চুরি করলো, যে 10 বলবো মিজান ভাই? জি আপনি বলেন, আমি 3 মিনিটে গেলাম, বলেন আপনি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানে আয়াতের অর্থ আছে, কিন্তু অন্যায় করার পর কেউ যদি তওবা করে এবং সংশোধন করলে আল্লাহ তার প্রতি ক্ষমা দৃষ্টি করেন, আল্লাহ হলেন বড় ক্ষমাশীল এবং দয়ালু। এখন কেউ যদি ক্ষমাশীল করে, তো এই বিষয়টা প্রত্যেকটা ব্যক্তির আকলে ধরবে, বা আপনার একটা জ্ঞানী লোকে অন্তত এতটুকু বুঝতে পারবে যে চুরি করার পরে সে তওবা করছে, আল্লাহ তাকে ক্ষমা করতে পারবে, এটা আমরা অবশ্যই স্বীকার করি। কিন্তু চোর ধরা পড়ছে হাতে নাতে, 10 জনের হক মেরে এমন একটা বিষয় চুরি করছে যেটা মানুষের খুবই ইম্পর্টেন্ট দরকার ছিল, তখন ক্ষমার সুযোগ সে কিভাবে পাবে? সবাই যদি চুরি করে ধরা পড়ে আর সাথে সাথে ক্ষমা চায়, পুনরায় আবার করে, এখানে পুনরায় কোনো শব্দর সুযোগ এই আয়াতে মানে আমাদের দেখতে পাচ্ছি না। এখানে সে 100 বার ক্ষমা চাইলে 100 বারই ক্ষমা করতে হবে, কারণ এখানে ক্ষমার বিধান আছে। কয়বার যে চুরি করে সে ক্ষমা পাবে এটার কোনো লিমিটেড দেয় না এখানে, তো ওই লিমিটেড কেউ এখানে লাগাইতে পারবে না। তো এমন যদি বিষয় হইতো, এটার হাকিকি অর্থ যে মিজান ভাই থেকে কেউ 500 টাকা চুরি করছিল, তারপর মিজান ভাইকে সেটা দেওয়া খুঁজে পাচ্ছে না, পরিশোধ করার জন্য মিজান ভাইকে ওয়ারিশে পাচ্ছে না, বা মিজান ভাই মারা গেছে, তাকে আর শোধ করা যাচ্ছে না, তো ওই ব্যক্তি তখন যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, কেনাকাটা আল্লাহ তাআলা বলতে ক্ষমা করবে। বা মিজান ভাই প্রতিষ্ঠান থেকে সকল কর্মচারীর বেতন একজনের চুরি করলো, সেই ক্ষেত্রে মিজান ভাই কি করবে? ওই যে সেই চোরের শাস্তি হিসাবে যদি সে উলিল আমরের অন্তর্ভুক্ত হয়, তাহলে চোরের হাত কেটে দিবে, এইটাই নিয়ম। ওই চোরের শাস্তি নাই, মানে কোনো ছাড় নাই। আর ওই চোরের যদি আমরা শাস্তি না দিয়ে তাকে ছাড় দেই, এই আয়াত যদি চোরে নিয়ে আসে যে ভাই চোরে এসে বারবার এই আয়াত নিয়ে আসবে, ভাই যে চুরি করলে ক্ষমা করলে আল্লাহ ক্ষমা করে দিতে বলছে, আল্লাহ ক্ষমা করে দিতে বলছে,
তাহলে তো ওই চোর কেমন পর্যন্ত বা ওর হায়াত পর্যন্ত ও চুরি করবে আর ক্ষমা চাবে, আর ও হিসাবে দলিল নিয়ে আসবে। এখানে ও আপনার যদি বলে এই তোর একবার দুইবার কয়বার সুযোগ দিব, এখন তোর হাত কাটবো, ওই চোরে এটি নিয়ে আসবে বারবার যে ভাই ক্ষমা করলে ক্ষমার শর্ত আছে, কয়বার যে ক্ষমা চাবো এই শর্ত তো নাই, এই শর্ত তো এতে নাই। চুরির বিধানে এই 2-3 আয়াত মিলে আপনি দেখবেন না যে বারবার 10 বার চুরি করলে হাত কেটে দাও, 2 বার চুরি করলে হাত কেটে দাও, বা সে শুধরাইতে হাত কেটে দাও না, সে বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত ফিনিশিং দিয়ে লিছে, সে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিবে। তাহলে চোরের কোন শাস্তির বিধান আসলে তাহলে কোরআন থেকে উঠেই যাচ্ছে আপনাদের কথা অনুযায়ী। কিন্তু এটা কি কোনো ভাব অর্থে আসছে না? ওই প্রথম আয়াতে আমরা যেটা নেই, আমরা তো প্রথম আয়াত ছাড়া তো আমরা দ্বিতীয় আয়াতে আসতে পারি না, দ্বিতীয় আয়াতে আসতে পারি না। দ্বিতীয় আয়াতে হলো খাস হুকুম, যেই ব্যক্তি তওবা করছে, এটা কোন পরিস্থিতিতে তওবা করতে পারে? হইতে পারে মাহবুব ভাই তাকে বা মিজান ভাই তাকে ক্ষমা করে দিতে পারে 500 টাকার লেগা, যে ঠিক আছে তোমার হাত কাইটা দিব না, এটা চোর এবং ওই ব্যক্তির বিষয়, ধরা পড়ার বিষয়। কিন্তু মিজান ভাই যদি বলে আমি হাত কেটে দিব, চোরের শাস্তি আমাদের আইন এই দেশে চোর চুরি কমানোর জন্য আমরা হাত কেটে দিব, অবশ্যই হাত